আবেগ বা স্বপ্ন দিয়ে কখনোই কাজ করা সম্ভব নয়। নেতৃত্ব ও সহায়তা ভাব। তরুণদের মধ্যে নেতৃত্বের ঘাটতি ও সঠিক দিক নির্দেশনার অভাব দেখা যায়। এক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যক্তি সঠিক দিক নির্দেশনা দিয়ে কাজটি সফলভাবে করতে পারে। তরুণরা প্রায় সঠিক গাইডেন্স না পেলে বিভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে স্বপ্ন ভেঙে যায়। অসংগত রাজনৈতিকতা। তরুণদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় এবং এতে তারা নিজস্ব চিন্তা না করে কেবল বাহ্যিক নির্দেশে চলে, যা জাতীয় স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে। নেতৃত্ব সংকট। তরুণদের মধ্যে নেতৃত্ব গঠনের পর্যাপ্ত সুযোগ বা কাঠামো নেই। অনেক সময় নেতৃত্ব দিতে গিয়ে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। এক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যক্তি খুব সুন্দরভাবে তার নেতৃত্ব পেশ করতে পারে। অর্থনৈতিক সুনির্ভরতার অভাব। তরুণরা অর্থনৈতিকভাবে নির্ভরশীল, তাই অনেক সময় তাদের স্বপ্ন বা উদ্যোগ টিকে থাকে না। তারা কাজ শুরু করতে পারে, কিন্তু শেষ পর্যায়ে যে দেখা যায় তারা কাজটি সঠিকভাবে শেষ করতে পারে না। প্রযুক্তি নির্ভরতা ও মানবিক গুণাবলীর সংকট। প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলেও তরুণদের অনেকেই মানবিকতা, সহমর্মিকতা ও সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে, ফলে সমাজের সামগ্রিক স্বপ্ন পূরণে তারা পিছিয়ে থাকছে। তারুণ্য আসে চলে যায়, স্বপ্ন বাস্তবায়ন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তরুণের বয়সের কারণে দ্রুত চেঞ্জ হয়। একজন তরুণ আজ খুব আগ্রহী, কিন্তু কিছুদিন পর তার চাকরি, পরিবার, অভিমান সবকিছুর মধ্যে সে হারিয়ে যায়। কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দীর্ঘ সময় এক পথে থাকতে হয়, যা একজন অভিজ্ঞ ব্যক্তি খুব সহজেই করতে পারে। তারুণ্য একা পারে না, সমাজের সব শ্রেণীর সমন্বয় দরকার। স্বপ্ন বাস্তবায়নে শুধু তারুণ্যই যথেষ্ট নয়, শিশু, বৃদ্ধ, অভিজ্ঞ নাগরিক, প্রশাসন সবাই মিলে কাজ না করলে কখনোই স্বপ্ন বাস্তবে রূপ নেয় না। তারুণ্যে শুধু চাকাতেই চলে, কিন্তু একটা গাড়ির সঙ্গে তুলনা করলে দেখা যাবে একটা গাড়ি চলতে হলে ইঞ্জিন, তেল সবকিছু দরকার। স্বপ্ন বাস্তবায়নে একক শ্রেণী নয়, সমন্বয়ই মূল চাবিকাঠি। তরুণরা বিভ্রান্তি বা বিপদগামী হওয়ার ঝুঁকিতে থাকে। মাদক, সহিংসতা, গ্যাং কালচার, মোবাইল গেমে আসক্তি এসব তরুণকে ধ্বংস করছে। যে তরুণ দিনের বেশিরভাগ সময় মোবাইলে কাটায়, সে কিভাবে দেশের স্বপ্ন বাস্তবায়নের ভার বহন করতে পারে? পক্ষ দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। তরুণ বেকারত্ব, হতাশা, বাস্তবতা। বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে তরুণদের বড় অংশ বেকার, হতাশ ও অনুপ্রেরণাহীন। তারা নিজের জীবনই সামলাতে পারছে না। জাতীয় স্বপ্ন বাস্তবায়নে তাদের ভূমিকা কিভাবে আশা করা যায়? পরিশেষে আমি এতটুকুই বলে যেতে চাই, তারুণ্য একটি সম্ভাবনা, কিন্তু নিশ্চয়তা নয়। তারা জাতির শক্তি হতে পারে, আবার বিভ্রান্ত হলে জাতির দুর্বলতাও। তাই স্বপ্ন বাস্তবায়নে শুধু তারুণ্যের উপর নির্ভর করাটা বাস্তবসম্মত নয়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।